তো বন্ধুরা ওয়েলকাম করছি এই চ্যানেলের আরও একটা নতুন আর ফ্রেশ ভিডিও। সো এই ভিডিওর মধ্যে আমি অবশ্যই কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্টাল লিগের ডার্বির ব্যাপারে কথা বলতে চলেছি। তো অবশ্যই তুলনামূলক একটা ডিসকাশন করব তোমাদের সাথে। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা গতকাল অর্থাৎ 18ই মার্চ কিন্তু ম্যাচ ছিল দুপুরে 2টোর সময় ব্যারাকপুর স্টেডিয়ামে। ম্যাচ ছিল অবশ্যই ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের রিলায়েন্স ডেভেলপমেন্টাল লিগে। তো অবশ্যই সেই ম্যাচ কিন্তু মোহনবাগান 5-1 গোলে জিতে যায়। সেখানে মোহনবাগানের হয়ে গোল স্কোর করেছে দীপেন্দু একটি, তাইসন একটি, শিবাজিৎ একটি এবং সুয়েল ভাট দুটি। তো অবশ্যই সুয়েল ভাটের সেই গোলের পরে সিউ সেলিব্রেশন সকলেই দেখেছে, যারা যারা আর কি স্টেডিয়ামে উপস্থিত ছিল বা যারা যারা লাস্টে হাইলাইটস দেখেছে তারা কিন্তু সকলেই দেখেছে। তো অবশ্যই এরা কিন্তু গোল স্কোর করেছে এবং দুটো দলকে নিয়ে একটু ছোটো করে যদি কোনো কথা বলা যায় তো অবশ্যই মোহনবাগান দল কিন্তু মানে এই ডার্বির আগে যে ম্যাচগুলো খেলেছে সেই ম্যাচে অবশ্যই তারা রিদিম পাচ্ছিল না, কিন্তু এই যে গতকালের ম্যাচটায় আর কি খেললো এমনভাবে খেলেছে তারা কিন্তু ছন্দে ফিরেছে বলাই চলে। এবং তারপরে অবশ্যই ইস্টবেঙ্গলকে নিয়ে যদি কথা বলি, ইস্টবেঙ্গল কিন্তু এর আগে ভালো খেলছিল, ঠিক মোহনবাগান যেমন খেলছিল তার উল্টোটা আর কি। তো ইস্টবেঙ্গল কিন্তু ভালো পারফরমেন্স করছিল, কিন্তু সে এই ডার্বিতে এসে ইস্টবেঙ্গল হেরে যায়। তো ডোন্ট ওয়ারি, দুজনেই ভালো খেলছে বর্তমানে, দেখা যাক কী হয়। তো অবশ্যই এই রিলায়েন্স ডেভেলপমেন্টাল লিগের যে আর কি স্ট্রাকচার সেই সম্পর্কে কিন্তু আমি একটা খুব শীঘ্রই ডেডিকেটেড ভিডিও আনছি। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। ভিডিওটা এই পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।